আমরা একবার তুরস্কের ইস্তাম্বুলে বন্ধুদের সাথে বসে আছি, আমার সব টার্কিশ বন্ধু তারা। তো তাদের মধ্যে আমার চামড়ার রঙ একটু আলাদা, বাদামি রঙের। তো স্বাভাবিকভাবে আশেপাশের লোকজন বা ওখানে যারা ছিল ওয়েটার, তারা অন্যভাবে তাকাচ্ছে ছেলে কোথা থেকে আসলো। তো একজন এসে আমাকে এমনি জিজ্ঞাসা করলো যে চা কফি খাওয়ার সময় যে কিছু মনে করো না, তুমি কোথাকার মানুষ? তো আমি বললাম আমি বাংলাদেশের মানুষ, ফিনল্যান্ডে থাকি। তো সে বললো তুমি ফিনল্যান্ডে কি করো? আমি বললাম আমি লেখাপড়া করি। তারপরে আমি তার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে ভদ্রতা নিয়ে বললাম যে তুমি কি করো? তো আমাকে বলল যে আমি ইস্তাম্বুলে লেখাপড়া করি। তারপরে খুব জোর দিয়ে সে ইংরেজিতে আমাকে বলল অ্যান্ড আই স্টাডি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বলে সে চলে গেল। আমি মনে মনে চিন্তা করছি মোস্ট ইম্পর্টেন্ট থিং কি হতে পারে। মানে যে যেটা পড়ে, যে অ্যানথ্রোপোলজিস্ট তার কাছে মনে হয় অ্যানথ্রোপোলজি সবচেয়ে ইম্পর্টেন্ট, যে বায়োলজিস্ট তার কাছে মনে হয় বায়োলজি ছাড়া পৃথিবীতে কিছু নাই, অঙ্কের লোক বলবে যে আর অঙ্ক ছাড়া পৃথিবী চলতে পারে নাকি, মানে সব কিছুই তো ইম্পর্টেন্ট, ফিলোসফারের কাছে ফিলোসফি ইম্পর্টেন্ট। আমি মনে মনে চিন্তা করছি ও কী পড়ে। তো যখন আসলো আমি খুব পোলাইটলি বললাম সো ফ্রেন্ড তুমি কি পড়ো, তুমি কি নিয়ে লেখাপড়া করছো? তো ও আমার দিকে তাকিয়ে একটা কথা বলেছিল যেটা আমি কখনোই ভুলতে পারি না। সে আমার দিকটা খুব স্মিত হাস্যনে তাকিয়ে বললো আই স্টাডি লাইফ। তো এটা আমাকে খুব একটা দাগ কেটেছিল যে জীবনকে পড়ার মতো, দেখার মতো এর চেয়ে মহত্তর তো আর কিছু নেই। পৃথিবীটা আসলে অনেক বড়, আমরা চট করে বলে ফেলি যে দেখে ফেললাম, দেখলে কি আর দেখা, মানে একটা জায়গায় গেলে তো দেখা হয় না। তবে আপাতত আমি খুব বেশি আগ্রহ বোধ করছি সেন্ট্রাল এশিয়া, মানে ওখানে যে 5টা দেশ আছে, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান, সামারখান, বোখারা, খিবা, এগুলো ভালো মতো দেখে, আর ইরানটা আমি খুব ভালো মতো দেখতে চাই। আমার প্রচুর প্রিয় কবি ইরানের, তাদের স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে যেতে চাই। তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল এশিয়া এবং ইরান তো পাশাপাশি, আমরা চেষ্টা করব এই দুটো ভ্রমণ সম্ভব হলে একসাথে করার। আমরা জীবনকে চিনতে চাই না, বুঝতে চাই না, বোঝার চেষ্টা করি না, কারণ আমাদের ব্যাপার জীবন তো একটাই এবং জীবনটা কতটাই সংক্ষিপ্ত। আপনি চিন্তা করে দেখেন জীবন কেন সুন্দর বলছে, আসলে কি জীবন খুব সহজ একটা জিনিস? জীবন কিন্তু এত সহজ জিনিস না, এবং জীবনকে শেষ পর্যন্ত বহন করা বেশ কঠিন একটা কাজ, অধিকাংশ মানুষ পারেই না। তারপর আমরা কেন বলছি জীবন সুন্দর? কারণ আমাদের তো জীবনে থাকারই কথা না। আমরা নিজেদেরকে যতই মহান বলে মনে করি মানুষেরা, এই যে আমাদের জন্ম, আমাদের থাকা, যেমন আমাদের অ্যাস্ট্রোফিজিক্সের ভাষায় একটা কথা আছে যে আমার এই হাতের অনুপরমাণু তৈরি হয়েছে কোথাকার কোন নক্ষত্র ব্রাস্ট করে তার কেন্দ্র থেকে, আর আমাদের এই হাতের অনুপরমাণু তৈরি হয়েছে আরো কোন নক্ষত্র, হয়তো অন্য গ্যালাক্সি থেকে। আমাদের তো একসাথে হওয়ারই কথা না, আমাদের তো জন্মই হওয়ার কথা না। সেখানে আমরা মানুষ ইভলভ হয়েছি, আমাদের বাবা মার মিলনে আমরা শত কোটি স্পার্মের মধ্যে থেকে আমরা মানুষ হিসেবে ডেভেলপ হয়ে আমরা আবার জীবনটাকে দেখছি, চিনছি নতুন করে। তো এটা একটা মিরাকল, এটা অ্যাক্সিডেন্ট বটে, কিন্তু ইট ইজ দ্য গ্রেটেস্ট মিরাকল যে আমরা আছি, এবং আজ থাকাটাই যথেষ্ট না। আমরা উপলব্ধি করছি যে বাহ, জীবনটা তো দারুণ। তো এই বোধটা না থাকার জন্য আমরা জীবনটাকে, যেটা বলেন না অনেকে, আমরা গ্র্যান্টেড হিসেবে ধরে নিছি। যেমন মানুষ কিছু হলে দুঃখ কষ্ট, আমার অনেক বন্ধু আছে যারা খুব দুঃখী কথা বলে যে আমরা খুব দুঃখী, আমার এটা নাই ওটা নাই। কিন্তু আমি যখন বলি যে যেমন আমার কাছে মনে হয় খুব কষ্টের সেই মানুষটা, মানে মানসিক কষ্ট বাদ দিলে, যে মানুষের দুটো চোখ নেই, যে দেখতে পারে না তার জীবন যে কতটা কষ্টের, আমার কোনো আইডিয়া নেই। এটা আমি চিন্তাই করি, আমি সব কিছু চিন্তা করতে পারি যে আমি পাহাড়ে উঠে রেগুলার, আচ্ছা ঠিক আছে আমার দুটো পা কেটে ফেলতে হবে, তারপর আমি জীবন কি করে কাটাবো, বা আমি শুনতে পাচ্ছি না আমি কি করে কাটাবো, এগুলো আমি চিন্তা করে দেখেছি। আমি সব জায়গায় সার্ভাইভ করতে পারবো, কিন্তু আমার চোখ নাই, আমি দেখতে পাবো না, এটা আমি এখনো চিন্তা করতে পারি না। অথচ কত মানুষ এইভাবে সার্ভাইভ করে যাচ্ছে। অন্ধ লোক আজকে হিমালয়ে উঠেছে। আমাদের পাখির জগতে কয়েকজন বিখ্যাত লোক আছে যারা কোনোদিন চোখে পাখি দেখেনি, জন্মান্ধ, তারা শুনে শুনে পাখি নিয়ে গবেষণা করে। তা আমি বলবো মানুষের এই যে একটা হানাহানি, অস্থিরতা, অন্যতম কারণ জীবনকে না বোঝা এবং চোখ মেলে চারপাশ না দেখা, যে আমি কষ্টে আছি, আমার চেয়ে কত কষ্টে কতজন আছে।